হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো গাইজ, আজকে আমি যে গেমটা খেলতেছি সেই গেমটা আপনারা অনেকজনই পছন্দ করেন, কারণ হচ্ছে আজকে আমি খেলতেছি হচ্ছে দ্য টুইন্স। ইয়েস গাইজ, আজকে খেলতেছি দ্য টুইন্স। সেটা হচ্ছে আমি শখের গেমারকে দেখছি যে এই গেমটা খেলতে, এই কারণে শখের গেমারের ছবিটা আমি লাগাইছি। সো আমি এই কথাটা আগের থেকেই বলে দিচ্ছি। সো গাইজ, চলুন কথা না বাড়িয়ে গেমটা স্টার্ট করা যাক, এবং অনেক ভালো ভালো গেম আরও আসতে চলেছে। সো গাইজ, চলুন কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক ভিডিওটা, চলুন। সো গাইজ, আমি গেমটা স্টার্ট করে দিয়েছি। সো এখন হচ্ছে আমি এই টিক চিহ্নের উপর প্রেস করব, ওকেতে প্রেস করব, ওকেতে প্রেস করব, বাস ডান। এখন হচ্ছে লোডিং হবে, তারপর আমাদের গেমটা স্টার্ট হবে, তারপরে আমি বাকি যা যা করতে হয় সব কিছু আপনাদেরকে দেখাবো। সো চলুন। সো এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ক্রোবারটা নিব, কারণ আমি ক্রোবারটা নিয়ে এসেছিলাম। সো এখন এটা খুলে ফেলবো, খুলে এখন হচ্ছে এটার উপরে আস্তে করে জাম্প করবো, যাতে আমার হাতে থেকে ক্রোবারটা নিচে পড়ে না যায়। আর যদি পড়ে যায় তাহলে গাইজ আরেকটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে আওয়াজ হয়ে যাবে। এরা হচ্ছে খুবই বেশি মানে তাড়াতাড়ি আসে। সো এই কারণে হচ্ছে আমি আস্তে আস্তে করে নিচে নেমে এসেছি ওই কাঠের ওখান থেকে। সো এখন আমি দাঁড়াবো, আমার মনে হচ্ছে আমার পার আওয়াজ ওরা পেয়েছে বোধ হয়। সো যাই হোক, এখন আমি নেমে যাব। আমার মনে হচ্ছে কেউ আসে এখানে। না না না, আমার মনে হচ্ছে এখানে কেউ আসে। যাই হোক, আমি নেমে যাই, নেমে ঝটপট করে উপরের দিকে উঠে যাই, কারণ যদি নিচে থেকে কেউ আসে সে যেন বলছে যে এখানে কেউ নাই। সো কাউকে তো দেখছেন, এই যে চলে এসেছে মোটা। সো যাই হোক, এখন হচ্ছে আমি ঝটপট করে কি করব, এখান থেকে এইখানে চলে আসে, এদিকে চলে আসে, এদিকে চলে আসে, নিচের দিকে চলে যাব। যাব না, এটা আগে খুলে দেখে নিই। ওই মোটাটা আসতে আসতে যত সময় লাগে ততক্ষণ আমি এটা দেখে নিই, এটা লাগাই দিই, বাস। ওই যে মোটরটা চলে এসেছে, হ্যাঁ মোটরটা চলে এসেছে। সো এখন হচ্ছে আমি ঝটপট করে নিচে চলে যাব, আবার ওই চিকনাটা না চলে আসে। সো এখন হচ্ছে এটা খুলবো, এটা খোলার পরে এখানে হচ্ছে একটা বম পেয়ে গেছি। সো এই বমটা হচ্ছে আমি ওর গায়ে মেরে দেবো যাতে ও মারা যায়। কই মোটু, এদিকে এসো, এদিকে এসো শোনা, এদিকে এসো, এদিকে এসো। এইবার আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। আমাকে ধরে ফেলেছে, এখন আমাকে শর্ট দিছে। আমার কতটুকু লাইফ ওরা খেয়ে ফেলছে, ওরে বাবা! আমার লাইফ হচ্ছে অল্প একটু, তা যদি ওরা সম্পূর্ণ খেয়ে ফেলে, মানে তার যদি 100%-এর ভিতরে তার যদি 20% শেষ করে ফেলে, তাহলে 80% লাইফ মানে আমার অনেক টাফ হয়ে যাবে। সো যাই হোক, এখন হচ্ছে আমি, আমার কাছে ক্রোবার আছে। সো আমি আস্তে আস্তে করে ক্রোবারটা নিয়ে খুলে যাব। এখানে আমার মনে আছে কেউ আছে। সো আমি কিছুক্ষণ দাঁড়াই, কারণ আমি দাঁড়িয়ে যদি মানে জিনিসটা স্বাভাবিক হতে না দিই, আমি যদি তখন মানে ধরেন ধাপ করে চলে যাই, তখন জিনিসটা একদম গরম গরম থাকবে, তখন হচ্ছে একটা প্রবলেম। সো যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদের আরেকটা কথা বলতে চাচ্ছি গাইজ, যে আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা কমেন্টই করেন না গাইজ, আর আপনারা আমার কমিউনিটি পোস্টগুলো একটু চেক করবেন আশা করি। সো গাইজ চলুন, এখন আমরা আবার উপরের দিকে রওনা দিই। আমার মনে হচ্ছে আশেপাশে কেউ ছিল। সো যাই হোক, আমি একটু লেট করছি, আমার সমস্যা নাই, কারণ যদি আমি দ্রুত করি, জিনিসটা দ্রুত করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। সো এখন হচ্ছে আমি এখান থেকে উপরে চলে এসেছি। সো এখন হচ্ছে আমি সামনের দিকে যাব, যদি কেউ থাকে তাহলে এখান থেকে আবার নিচে চলে যাব, সমস্যা নেই। এখন এইটার ভিতরে ঢুকে দেখি কী আছে এর ভিতরে। বম বম আছে, একটা বম আছে। হ্যাঁ, এই বমটা নিয়ে নেব, আর এইখান থেকে তো আমি বেরোতে পারবো না। সো এখন হচ্ছে আমি এই যে এই কমরটা সরিয়ে নেব, সরিয়ে এর ভিতরে ব্লু কি আছে, আমার ব্লু কি লাগবে না, আমার রেড কি লাগবে, কারণ আমি হচ্ছে সামনের মানে মেন দরজা থেকে বের হব। ব্লু কি কোনটায় যেন লাগে, ব্লু কি এসকেপ করব, মানে ব্লু কি যেখানে লাগে ওইটা দিয়ে আমরা এসকেপ করব, আপনারা চিন্তা করেন না গাইস। ওইটা মানে আন্ডারগ্রাউন্ড, মানে আমরা যেখান থেকে উঠে এসেছি যে প্রিজনের ওইখান থেকে ওইখানে। সো এখানে হচ্ছে বন্দুকের এই তো পেয়ে গেছি আমাদের ডায়মন্ড, আমাদের হাতেই মনে করতে পারেন। এই যে যেই ইয়েলো কিটা পেয়েছি, বা যেই ইয়েলো কালারের যেই চাবিটা পাইছি, এই চাবিটা দিয়ে মোটামুটি আমরা একটা ডায়মন্ডের কোনো চিন্তা নেই, কারণ এখন আমরা ডায়মন্ড হাতে পেয়ে গেছি গাইজ, আপনারা এইটাই মাথায় রাখুন। ওই যে ওইটার ভিতরে হচ্ছে বন্দুক, বন্দুকের সেই হচ্ছে যেই কী বলে ওইটা বডি। সো এই যে চলে এসেছে, একে এখন উড়িয়ে দেবো, কারণ এ আমাকে মেরেছে। কিছুই হলো না, কিছুই হলো না। ও, একটা মারা গেছে, এখনই আমি কট খেয়ে যেতাম যদি এ না মরতো।
কারণ আমি আমার সামনেও ধাপ করে চলে আসতে, সো এখন আমি এখান থেকে ঘুরে নিচের দিকে চলে যাব। হে আমার অনেক ভালো ধারণা। সো এখন আমি চলে এসেছি নিচে, আর এখানের ওই যে বক্স কী হলো কিছু বুঝতে পারলাম না। যাই হোক আমি সামনের দিকে চলে যাই। এখানে আমি বম পেয়ে গেছি, তো এই বমটা আমি এখন এখানে মেরে দেবো ওর গায়ে। এখন হচ্ছে আমি পিছনের দিকে চলে আসবো, বাস শেষ। সো এখন আমাকে ওরা আর কেউ ডিস্টার্ব করবে। এইটা হচ্ছে এটা পাজল, সেইটা আমাদের সলভ করে দেন হচ্ছে আমরা কোনো জিনিসপত্র পেতেও পারি। সো যাই হোক এখন হচ্ছে আমি এই ক্রোবারটা নিয়ে যাব, গিয়ে ওইখানে ওই যেই কাঠগুলো তো ভেঙেই গেছে। আমার তো মনেই পড়েনি, মানে আমার তো মাথায় ছিল না যে আমি যে বমটা মারছিলাম ওই বমটার প্রেশারে ওইটা ভেঙে গেছে। সো এখন এইটার ভিতরে আমি আগে চেক দিছি, আর একবার চেক দিলাম, বাস সমস্যা নেই। এখন হচ্ছে আমি এইটার খুলে দেখবো, এটার ভিতরে কিছু নাই, এর ভিতরে কিছু নাই, এইটার ভিতরে একটা বম আছে, আর এইটার ভিতরে কিছু নাই, এইটার ভিতরে এটা লাগাই দিই, এইটার ভিতরে কিছু নাই। আমি যেই জিনিসটা ধরি কেন সেইটার ভিতরে কিছু থাকে না, বুঝতে পারি না আমি। এইটার ভিতরে কিছু নাই, এইটার ভিতরে কিছু নাই, এইটার ভিতরেও কিছু নাই। এইটা খুলে গেল কীভাবে জানি না, সমস্যা নেই। এটা লাগিয়ে দিই। এখন হচ্ছে এইটার ভিতরে কিছু নাই, এইটা লাগিয়ে দাও, এইটার ভিতরে আবার এটা খুললো কীভাবে, মানে আমার ভুল হয়েছে। যাই হোক আমার মাথা ঘুলাই যাচ্ছে, আমি এখান থেকে ভেগে যাই ঝটপট করে। সো এখন হচ্ছে আমি আগে উপরের দিকে একটু দেখে আসি উপরে কী অবস্থা। উপরে এইটা হচ্ছে ওই যে আপনাদেরকে আমি দেখাবানি, যদি আমি এটা খুলি তাহলে আপনাদেরকে দেখাবো, না হলে কীভাবে দেখাবো, বাট ওর আশেপাশে গেলে আপনাদের দেখাবানি যে আসলে ওই জিনিসটা কী। সো যাই হোক এখন আমরা উপরে ডায়মন্ড নিতে চলে এসেছি। সো এই কিটা এখানে দিয়ে দিয়েছি, আর এই লিভারটা এখানে টেনে দিই, টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে এখন হচ্ছে আমাদের ডায়মন্ড। সো আমাদের এত বড় একটা ডায়মন্ড ওরা চুরি করে নিয়ে এসছে, ওরা কত বড় চোর গাইস। এইটা হচ্ছে গ্রিন কির জায়গা, এই গ্রিন কি দিয়ে এখানে কাজ করতে হবে। সো যাই হোক এখন হচ্ছে আমি আশেপাশে একটু সব জিনিস একটু দেখেছি, এখন হচ্ছে আমি এটা নিয়ে যেয়ে রেখে দেবো। সো এখন হচ্ছে আমি নিচের দিকে চলে এসেছি। আবার ওরা না জেগে যায়, জেগে গেলে আর একটা ঝামেলা। সো ওরা জেগে গেলে, কারণ 2 মিনিট না 2.5 মিনিট নাকি 3 মিনিট এরকম হচ্ছে ওরা হচ্ছে গায়েব হয়ে যায়, তারপরে হচ্ছে ওরা আবার স্পন হবে। সো যাই হোক ওইটা কি, ওইটা হচ্ছে ওই যে আমাদের হেলথ বাড়ানোর জন্য। সো যদি আমি দেখি যে কোনো প্রবলেম হয়েছে তাহলে অবশ্যই আমি হেলথ বাড়াবো, কারণ আমার মনে হয় চলে এসেছে মোটরটা চলে এসেছে। এখন আমার ঝটপট করে আমার নিচের দিকে চলে যেতে হবে, সময় হয়ে গেছে। এখন হচ্ছে আমার নিচের দিকে চলে যেতে হবে। এখন হচ্ছে আমি কি করব, এখানে চলে আসি। কি করব এখন, আমি কোন দিকে যাব, এদিকেই যাই, এদিকে যাই, এদিকে যাই, এদিকে যেয়ে এইটা খুলবো, খুলে এটার ভিতরে দেখে নি মোটরটা আসতেছে, মোটরটা মনে হয় আসতেছে, এই যে মোটরটা চলে এসেছে। এখন হচ্ছে আমি লাফ দিব এর উপরে, লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে এখন হচ্ছে আমি এখানে আমার এই বন্দুকটা এখানে সেট করব। ওই যে ও মনে হয় নিচের দিকে আসতেছে। সো যাই হোক এখন আমি ঝটপট করে আমার বন্দুকটা এখানে সেট করব, বাস হয়ে গেছে। সো এখন আমি হচ্ছে ওই মোটরটা আসতে দিন গাইস, মোটরটা আসতেছে বোধ হয়। আমি সরে যাই, কারণ এই লেজারে গায়ে লাগার সাথে সাথে মরে যায়। আমার সাথে কী হলো গাইজ, এটা কিছুই তো বুঝতে পারলাম না আমি। সো গাইজ এ আমাকে মারছে আবারও। সো আমি এর রিভেঞ্জ নিয়েই ছাড়বো, কারণ এ আমাকে দুইবার মারছে। এখন আমি একে কিভাবে মারি আপনারা গাইজ শুধু একটু দেখুন। এখন হচ্ছে আমি একটা জিনিস ভালো হয়েছে যে আমার এইটার ভিতরে চেক হয়েছে, কিন্তু আমার লাইফটা তো নষ্ট হয়েছে। আমার মানে আমার কত কাজ ছিল, জাস্ট আমি কেবল ডায়মন্ড পাইছি। এখন হচ্ছে আমার অনেক জিনিস দরকার, রেড কি দরকার, তারপরে পেন্টিং দরকার, তারপরে আমার গোল্ডের হচ্ছে কয়েন দরকার। সো আবার চলে এসেছে। এখন শুধু আমাকে একটু নিচে যেতে দিতে হবে, নিচে যেতে দিই, শুধু যে আমাকে জাস্ট নিচে যেতে দিক, আমি বন্দুকটা নিয়ে এমন মারবো একে এখনই। সো আমি এখন চলে এসেছি এখানে, আবার ওই মোটাটা না এখানে চলে আসে। সো এখন আমি একে গুলি করব, উড়িয়ে দাও, বাস ও মরে গেছে। সো এখন হচ্ছে আমি ওই মোটরটা না আবার চলে আসে, মোটরটাকে উড়িয়ে দেবো। 1 2 3,
বাস ও গুলি করে দিয়েছি। সো এখন হচ্ছে আমি খুবই রিল্যাক্সে কাজ করতে পারবো, কারণ ওরা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। এইটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভিডিওটা দেখলে মানে ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি, কারণ এই গেমটা স্কেপ করা কিন্তু স্বাভাবিকভাবে গ্রানির যত গেমের বা যত সিরিজগুলো আছে সেগুলো থেকে একটু কঠিন, কারণ এতে অনেক ধরনের পাজেল আছে যেগুলো আপনাদেরকে সলভ করতে হবে। একবার বুঝে গেলে সহজ, কিন্তু প্রথমে যখন আপনারা খেলবেন তখন আপনাদের আসলে অনেক কঠিন লাগবে, কারণ এখন আমি যাচ্ছি নিচে, নিচে একটা পোকা আছে, আর সেই পোকাটাকে আমাকে আমার মারতে হবে, মারার পরে তারপর আমি ওখান থেকে কোনো একটা জিনিস পাবো, সেই জিনিসটা আবার আমার কাজে লাগাতে হবে। সো এখন আবার এখান থেকে সরে গেলে আবার আরেক ঝামেলা, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে পড়ে যাই তাহলে ওই পোকাটা আমাকে কামড়াবে, আর আমার হাতে যে বন্দুকটা আছে সেটা পড়ে যাবে। সো এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট। সো এখন আমি একে মারবো, ঠাস 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 ঠাস, বাস শেষ। এখন হচ্ছে আমি এখান থেকে এটা নিয়ে নেব, নিয়ে এখন আমি এখনও আমাকে কিছু বলবে না, কারণ আমি ওকে 4টা গুলি করছি। জাস্ট 4টা গুলি করলে একটা পোকার অবস্থা কী হয় সেটা আমি আপনাদেরকে বোঝায় বলতে পারতেছি না, কারণ আপনারা যখন এই গেমটা খেলবেন এবং যখন আপনারা বুঝবেন যে আসলে এই গেমটা কতটা কঠিন, তখন আপনাদের বিশ্বাস হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আমার এই ভিডিওটা দেখে তারপরে আপনারা দেখবেন, কিন্তু গাইস পুরোটা আগে দেখবেন, তারপরে আপনারা গেমটা যে ডাউনলোড করে খেলবেন, কারণ এই গেমটা এত পাজলে ভরা। আর আপনাদেরকে আমি, আপনারা যদি চান তাহলে আমি যখন আর একটা এর 3টা স্কেপ, আমি তো 3টে স্কেপ করব। সো যখন 3 নাম্বার সেকেন্ড নাম্বার যে স্কেপ হবে, 3 নাম্বার বলতেছি সরি গাইস, যখন সেকেন্ড নাম্বার স্কেপটা হবে তখন আমি গ্রানি আর গ্র্যান্ডপাকেও আনবো। আপনারা যদি চান অবশ্যই, যদি চান তাহলে আপনাদেরকে জাস্ট 3টা লাইক করতে হবে, 3টা লাইক করে দিলেই আমি বুঝবো যে আপনারা চান। সো চলুন আগে নিচে যাই। এখন আমি আগে এই লিভারটা অন করে দিই, লিভারটা অন করে দিয়ে এই লিভার বলতেছি, এই এটা কী বলে, এটা চাকা টাইপের, এই পানিটা চলে যাবে। এই পানিটা চলে গেলে এখন আপনারা বলবেন এই পানিটা গেলে আমার কি হবে? হ্যাঁ, পানিটা গেলে কি হবে চলুন আপনারা, আপনাদের মনে আছে যেখান থেকে আমরা এই বন্দুকটা অ্যাসেম্বল করছিলাম ওইখানে আপনারা দেখেননি গাইস, এখানে এই যে কোড নাম্বার দেওয়া আছে, এই কোডটা আবার কাজে লাগাতে হবে। সো যাই হোক, এখন আছে আমি চলে যাব হচ্ছে নিচে। এটার ভিতরে কিছু আছে না, আমি বারবার জিনিসগুলো চেক দিতে থাকি, বারবার শুধু চেক দিই, কারণ কোন জিনিস আমার সামনে দিয়ে গেছে, সামনে আছে বাট আমি দেখতে পারতেছি না, হতে পারে। সো এখন এই যে আমার মনে হচ্ছিলো যে কেউ একজন এসেছে। সো যাই হোক, এখন আছে আমি ঝটপট করে এখান থেকে বন্দুকের যে গুলি সেটা আমি এমনটা আমি রিলোড করে নিব। এখন হচ্ছে আমি একে গুলি করব। সো চলুন গাইস গুলি করা যাক। ওই যে আসছে 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 আসছে, বাস উড়িয়ে দিয়েছি। সো এখন ওই যে মোটরটা আসছে, এখন মোটরকে গুলি করবো। হ্যাঁ, বাস এখন হচ্ছে আমি আপনাদেরকে নিচে যেয়ে দেখাবো যে আসলে আমরা কি হবে আমাদের ওই পানিটা কমায় মানে বন্ধ করে দিলে, আর আমাদের নিচে যে আমরা কি দেখাবো, মানে আমি আপনাদেরকে কি দেখাবো। সো এই দেখুন গাইস, এই যে গোল্ড কয়েন এইটা ওরা চুরি করেছে, এখন ওরা এমনভাবে ওটাকে পানির ভিতরে রাখছে যে এটার একটা টেকনিক আছে, যে টেকনিকটা ব্যবহার করার পরে আপনারা পানিটা নিতে পারবেন, মানে পানির থেকে পানিটা তুলতে পারবেন ওই কয়েনটা। সো চলুন, এখন হচ্ছে আমাদের আর বেশি জিনিস নাই, কারণ এখন আমার আর লাগবে হচ্ছে জাস্ট 3-4টার মতো জিনিস, 5টা বলতেছি। ফার্স্ট হচ্ছে আমার একটা ওয়েট, এটা মানে কি বলে, ওই যে লোহার একটা গোল চাকার মতো আছে, সেইটা দিলে ওই গেটের মানে মেন ডোরের ওই রেড কি ওইটার ওই ডাউন হয়ে যাবে। এবং আমাদের দরকার হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আগে আমি এটা খুলে নিই। 4 3 2 4, বাস এই যে রেড কি পেয়ে গেছি। এখন গাইজ চলুন আপনাদেরকে দেখাই যে রেড কির ওখানে কী কাজটা হবে। সো এখন হচ্ছে আর এইটা খুলে নিই, এইটা আমার মনে নাই, আমি এই লকটা দেখে নিয়েছিলাম প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, বাস এইটা খুলে গেছে। এখন আমরা পেয়ে গেছি ইয়েলো বাটন। ইয়েলো বাটন হচ্ছে কী কাজ, ইয়েলো বাটনটার একটা বিশেষ কাজ আছে। আপনারা দেখছেন যে আমি একটা কী হলো আমার সাথে, কী হলো কেবল, আমি তো কিছু বুঝতে পারছি না, আমার মাথাটা ঘুরতেছে কেন। সো যাই হোক, আমার ড্যামেজ হয়েছে অনেকটা মনে হয়। সো আমার বডিটা কেমন চলতেছে না গাইস। হ্যাঁ, এখন একটু নর্মাল হয়েছি আমি। সো যাই হোক, আপনারা আমি যেটা বলতেছিলাম যে আমি যেই জিনিসটা, যে এটা
প্রথমে না মাঝখানে আমি একটা এই যে উপরে একটা গুলি করছিলাম, ওই একটা জিনিস পড়ছিল, ওই জিনিসটা এই যে এইখানটায় ওর উপরে এই যে এইটা তো এখন আমার লাগবে। সো আগে আমি একটু চেক দিয়ে নিই। হ্যাঁ, এই যে এইখানে এই লকটা এখন আমরা খুলে দেব। তারপরে হচ্ছে এই যে এইটা নিয়ে এখন আমরা যাব। এইখানে একটা লোহার গোল একটা চাকার মতো যেইটা আমাদের দরকার, সেইটা হচ্ছে আমরা এখানে নিয়ে যখন প্রেশার দেবো তখন গেটটা খুলে যাবে। বাস এইটার কাজ হচ্ছে এইটুক। আর এখানে হচ্ছে আমাদের এই ইয়েলো বাটনটা লাগিয়ে দিতে হবে, বাটনটা লাগিয়ে দিয়ে এটা দিতে হবে, মানে এটা ঘুরবে, তখন আমার এর ভিতরে চলে যেতে হবে। ভিতরে চলে যেয়ে এখন হচ্ছে আমার এই যে এই চাকা বা এই যেই ইটা আছে এইটা এখন আমাকে এখানে লাগাই দিতে হবে। আর এইটার ভিতর কি আছে, হ্যামার। আমি আপনারা যখন গেমটা খেলবেন, খেলার সময় যদি আপনারা হ্যামার পান, হ্যামার কী কাজে লাগে অবশ্যই গাইজ আপনারা আমাকে একটু কমেন্টে এসে জানাবেন। এই যে মোটরটা চলে এসেছে আমার সামনে, সো এখন আমার মোটরটাকে উড়িয়ে দিতে হবে এক হাত। আমি তো এবার গেছি, আমি শেষ, আমি শেষ। এ আবার আমাকে মারছে, এ নিশ্চয়ই লাস্টে আমার জীবনটা নিয়েই ছাড়বে। এখন আমার মনে হচ্ছে যে আগে সর্বপ্রথম একেই উড়াতে হবে, কারণ ওই মোটাটা আস্তে আস্তে হাঁটে, আর ওই হচ্ছে চিকনাটা অনেক দ্রুত হাঁটে। আর কী হলো এটা গাইস, গেমের ভিতরে গ্লিচ হচ্ছে, এই গ্লিচের কারণে বারবার আমার সাথে কী যেন হচ্ছে। সো এখন আমি উঠবো আবার, আমি কিছুই বুঝতে পারছি না গাইজ। দেখেন আমাকে, আমার দেখছেন দুইবার আমার লাইফ কমছে। সো যাই হোক, এই গ্লিচের ভিতরেও আমি গেমটা কিন্তু কন্টিনিউ করতেছি গাইজ। আমি কিন্তু এটার ভিতরে কোনো কাট কিচ্ছু আমার সাথে হচ্ছে না, আমার সাথে মানে আমার সাথে পুরো ওরা কাট করতেছে আমার লাইফটা, কেটে নিচ্ছে। এই যে জোরে আমার সাথে কাটসাট করতেছে, এইটা কিন্তু কোনো ভালো কাজ না। এই যে আমি পড়ে আমি আরও ড্যামেজ পাইছি। এখন হচ্ছে আমার দরকার আমার লাইফটা বাড়ানো। সো এখন হচ্ছে আমি খুব সাবধানে থাকবো, কারণ আমার সাথে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমার আর এইটুক লাইফ, যে কোনো সময় ধরেন গেম শেষ হয়ে যেতে পারে। সো এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে নিচে এসে এখন হচ্ছে আগে আমার দরকার হচ্ছে কিছু জিনিস, যেই জিনিসগুলো এখন আমি ব্যবহার করলে আমার মোটামুটি আমার লাইফটা ঠিক থাকবে। এখন হচ্ছে সর্বপ্রথম দরকার আমার রিভলভার। সো এখন আমার এইটা দিয়ে আগে এই চিকনা ঠাস তোকে গুলি করবো। এখন এখান থেকে আমার আবার এমন নিয়ে নিতে হবে। এবার হচ্ছে মোটকা, মোটু কোথায় গেলি, এই কোথায় গেলি, আসো 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 আসো, বাস গুলি করা শেষ। এখন এটা ফেলতে হবে, ফেলে এখন হচ্ছে আমার ইয়েলো বাটনের উপরে প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গে যে কোনো একটা জিনিস আসবে। এই যে চলে এসেছে এই পাম্পটা, এই পাম্পার যে হ্যান্ডেলটা, এইটার উপরে হচ্ছে আমার এখানে লাগাতে হবে। লাগাই এর ভিতরে যে কোনো একটা আমি জিনিস পাবো, সেই জিনিসটা দিয়ে আমার মোটামুটি কাজটা চালাতে হবে। এখন আমি চাচ্ছি যে আমার স্ক্রু ড্রাইভার খুব প্রয়োজন, কারণ স্ক্রু ড্রাইভার ছাড়া আমি আসলে ওই পেন্টিংটা খুলতে পারবো না, আমার পেন্টিংয়ে তো খুলতে হবে। সো এখন আমরা চাই একটা স্ক্রু ড্রাইভার। সো স্ক্রু ড্রাইভার আমরা পেয়ে গেছি। আর গাইজ ওর ভিতরে তো একটা বক্স পড়ে, ওই বক্সটা বাস্ট হয়ে গেছিলো, আপনারা নিশ্চয়ই জানেন। যখন আমি এখানে বোম মারছিলাম তখন আমি একটা মানে বক্সের মাথা খোলা ভাঙা পাইছিলাম, সেটা আবার হারাই গেছে। সো এখন আমার মনে আছে সেই জিনিসটাই। সো এখন আমার চলে আসতে হবে এখানে, আমি এসে এটা খুলবো। খুলে কী করবো আমি নিজেও, আমার মাথা আসলে কাজ করতেছে না এখন। আমি হচ্ছে আগে আমার লাইফটা বাড়াতে হবে। সো এখন হচ্ছে আমি ক্রোবারটা নিয়ে নেব। ক্রোবারটা নিয়ে আসলে আমি কী করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আমি আমার মন মতো এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছি, উপরে যে দেখাতে কী করি, আসলে আমি কী করতে চাচ্ছি আমি নিজেও বুঝতে পারতেছি না। সো এখন আমার আসলে দরকার হচ্ছে লাইফটা বাড়ানো, কারণ লাইফটা যদি এখন আমি না বাড়াই তাহলে আমার সমস্যা হবে। এই যে পেয়ে গেছি, এই যে আমার মনেই পড়তেছিল না যে আমি কোথায় রাখছি। সো এখন হচ্ছে আমি এটা নিয়ে নিচের দিকে মানে আমি এখান থেকে সেই ব্লু টাইপের যে পোর্শনটা, ওই পোর্শনটা খুঁজতেছি, বাট ওই পোর্শনটা আমি পাচ্ছি না। সো এখন আমি ব্লু পোর্শনটা খুঁজতে চাচ্ছি। এইখানে ব্লু পোর্শনটা এর ভিতরে থাকতে পারে। সো আমরা একবার চেক দিয়ে নিই, তারপরে হচ্ছে আমরা মোটামুটি অন্য জায়গা খোঁজার চেষ্টা করব। আমরা ব্লু কি পাইছি, ব্লু পোর্শন পাইনি। সো এখন হচ্ছে আমার দরকার হচ্ছে ব্লু পোর্শন। সো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যেয়ে এখন হচ্ছে আমি ঝটপট করে এই দিকটা আরেকবার চেক দিব। এখানে ব্লু পোর্শন নাই। সো এইটার ভিতরে কি, এইটার ভিতরে হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জিনিসগুলা যেগুলো আমাদের দরকার। আর একবার একটু চেক দিয়ে নিই এটার ভিতরে। সো এখন হচ্ছে আমার এখান থেকে নেমে যাওয়া উচিত,
কারণ নিচে থাকতে পারে। সো এখন হচ্ছে আমরা ঝটপট করে নিচে একবার চেক দিব, চেক দিয়ে হচ্ছে আমরা মোটামুটি আর অন্য কোনো জায়গা খোঁজার চেষ্টা করবো। সো এইটার ভিতরে এইগুলোর ভিতরে একটু চেক দিয়ে নিই, কারণ এইগুলোর ভিতরে থাকতে তো পারে। আমার আমার মনে হচ্ছে এখন ওরা চলে এসেছে। হ্যাঁ, চলে এসেছে। এখন হচ্ছে প্রথমে গুলি করতে হবে। কাকে গুলি পরে আগে হচ্ছে আমার এখান থেকে ভাগতে হবে, কারণ ভাগা ছাড়া আমার কোনো পথ নাই। কারণ আমি এখন যদি ওই একটাকে গুলি করি তাহলে আরেকটা ধাপ করে আমার সামনে চলে আসবে। তো এখন আমি মোটুটাকে গুলি বাবা, আমার কাছে যদি 3টা গুলি না থাকতো তাহলে তো এখন আমি শেষ হয়ে যেতাম। একসাথে বলতে গেলে 2টাকে গুলি করেছি 1 সেকেন্ড, এক মানে 1 সেকেন্ডেরও কম আশেপাশে এমন গুলি করছি আমি। সো এখন হচ্ছে আমি চলে যাব পোর্শনটা খুঁজবো। খুঁজে গাইজ আমি কোনো জায়গায় পোর্শনটা পাচ্ছি না। এখন আমার মনে পড়তেছে না যে আমি পোর্শনটা কোথায় দেখছি লাস্ট। গাইজ এখন হচ্ছে আমি নিচে যে দেখবো যে আছে কি না। সো নিচে নাই, সো এইটা এখানে রাখি, কারণ এইটা এখানে রাখতে হবে। সো এখন হচ্ছে আমার ব্লু পোর্শনটার জন্য মনে হয় উপরে একবার চেক দিতে হবে, কারণ ব্লু পোর্শনটা উপরে থাকতেও পারে। সো এখন হচ্ছে আমরা উপরে চলে এসেছি। সো আরও উপরে যেতে হবে আমাদের ব্লু পোর্শনটা চেক করার জন্য। সো গাইজ আশা করা যায় যে আমরা উপরে পেয়ে যেতে পারি আমাদের ব্লু পোর্শন। সো এর ভিতরেও নাই। সো এখন হচ্ছে আমরা আর একটু উপরে যেয়ে চেক করব যে আসলে ব্লু পোর্শনটা আছে কি না, মানে যেখানে আমরা হচ্ছে ডায়মন্ডটা পেয়েছিলাম ওখানে একটু চেক করব। হ্যাঁ গাইজ, আমরা ব্লু পোর্শনটা পেয়ে গিয়েছি। সো এখন হচ্ছে আমরা এখান থেকে নিচে চলে যাব। নিচে যেয়ে আমরা এই পোর্শনটা ওর সাথে দিয়ে তারপরে হচ্ছে আমাদের বাকি যেই কাজগুলো আছে আমরা ওগুলো সেরে নিব। সো ঝটপট চলুন গাইজ, আমরা এখন চলে এসেছি প্রায় অনেকটা কাছাকাছি। সো এখন হচ্ছে আমরা নিচে যাব, নিচে যেয়ে যেখানে আমরা বন্দুকটা অ্যাসেম্বল করছি এখনও আমরা ওখানে চলে যাব। সো অ্যাসেম্বল করার ওখানে আমরা প্রায় চলে এসেছি। এখন হচ্ছে সিঁড়ি থেকে নামবো। সো গাইজ এখন হচ্ছে এইটা এখানে রাখবো। এখন হচ্ছে আমি এখানে একটা লাগিয়ে নেব, দ্বিতীয়টাও লাগিয়ে নেব এবং তৃতীয়টা আমি স্টকে রাখবো, কারণ আমার সাথে যদি কখনো কোনো ঝামেলা হয়, আমার লাইফ যদি কমে যায় তাহলে আমরা ওটা ব্যবহার করব, সেটা আপনারা সবাই জানেন। সো এখন হচ্ছে আমি কিছু কাজ করব, যেমন হচ্ছে আমার মানে ছোট ছোট আরও 2টা কাজ আছে। সো এখন আমরা ওই 2টো কমপ্লিট করব। সো উপরের দিকে যাব এখন, যে এই রুমে এটা ফেলে রাখবো কারণ আমার যদি এবার লাগে তাই। সো এখন হচ্ছে আমি ঝটপট করে নিচে নেমে যাব। নিচে নেমে আমার মনে হচ্ছে আশেপাশে কোনো লোকজন আছে, তাই আমি উপর থেকেই যাই এবং এখান থেকে আমি ক্রোবারটা নিব এবং স্ক্রু ড্রাইভারটা নিব। এখন হচ্ছে আমি ঝটপট করে হচ্ছে নিচের দিকে চলে যাব। নিচের দিকে যেয়ে এখন হচ্ছে আমি ওই যে ওখান থেকে যে সুইচটা অফ করে দেব আমি সেটা ভাবতেছি, কিন্তু আমার ওই গোল ওই ইসের ওইটা কি বলে সেটা আমি পাচ্ছি না। এখন এইখানটা আমি চেক করতে পারি যে আছে কি না। সো এখান থেকে এই কার্ডটাই, এই তো পেয়ে গেছি, এইটাই আমার দরকার। সো চলুন গাইজ আগে এটা লাগিয়ে আসি, তারপরে বাকিটা দেখা যাবে। সো দেখি, চলুন গাইস। এখন হচ্ছে আর বেশি দূর নাই, যে কোনো সময় ওরা আমার উপরে অ্যাটাক করতে পারে, এই কারণে আমি হাতে বম নিয়েই দৌড়াদৌড়ি করতেছি বাস। আর হচ্ছে লাস্ট একটা কাজ, সেটা হচ্ছে আমার পেন্টিংটা নিতে হবে। সো চলুন, সো এই যে চলে এসেছে, একে আমি বম মেরে উড়িয়ে দেবো। এখন হচ্ছে আমার শুধু একটু সময় দিতে হবে, বাস। একটা উড়ে গেছে, বাবু রে, এখন আমি গেছি। সো এখন হচ্ছে আমি ঝটপট করে উপরের দিকে চলে যাব, কারণ ওই মোটাটা অনেক আস্তে আস্তে হাঁটে, এই কারণে হচ্ছে আমি ঝটপট করে এই সাইডে আসবো। এখান থেকে বমটা নিব, এবার আমি একে উড়িয়ে দিয়ে আমার মেন কাজটা শুরু করে দেবো। সো এখন হচ্ছে আমি এখানটা মেরে দিয়েছি, এখনও ঝটপট আমাকে দেখা দেখি চলে আসবে। এখন বম শেষ, এখনও 2.5 মিনিটের জন্য শেষ, আমাকে এখন আর ডিস্টার্ব করবে না। মোটা কেমন হচ্ছে, বাট 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 তো এখন হচ্ছে আমি আশেপাশে আগে আমাদের শত্রু যারা ছিল তাদের আমি মেরে দিয়েছি। এখন হচ্ছে আমি ওই কী বলে নিচে এই যে এই ড্রেনটার ভিতরে যাব, যে এখন হচ্ছে আমি ওখান থেকে লাইটটা অফ করে দেব। তো ওরা কোন জায়গা আছে মেন সুইচটা রাখছে, মানে কেউ যদি আসে তাহলে সে একদম মানে সে পাগল হয়ে যাবে যে আসলে তাদের
কাজ কাম এতই ভয়ঙ্কর। সো যাই হোক, আমি ভয় পাচ্ছি না। সো এখন হচ্ছে আমি ঝটপট করে এখান থেকে ক্রোবারটা নিয়ে যাবো, কারণ ক্রোবার খুবই ইম্পর্টেন্ট। সো আমি এখন, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কেন এখানে শুধু মানে মেন সুইচটা অফ করে দিলেন এবং আশেপাশে তো অনেক অন্ধকার। কারণ গাইজ আমি লাইটটা অফ করছি যে আপনারা যে লোহার ওই যে আমাদের উপরে, আপনারা চলুন তখন আপনাদেরকে দেখাচ্ছি। চলুন উপরে। আর গাইজ যারা যারা এখনও ভিডিওটি লাইক করেনি সবাই লাইক করে দিন। সো এই যে এই দরজাটা হচ্ছে যেটা লাইট অফ না করলে ওইটা অফ হয় না। সো এখন হচ্ছে আমি ঝটপট করে এই দিকে চলে আসব। এখন জাম্প করব, এখন এইখান থেকে একটা জাম্প করব, জাম্প 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 জাম্প। কী করা যায়, কী করা যায়, কী করা যায়, কী করা যায়, জাম্প জাম্প, বাস। এখন আর আমার কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে আমি এখান থেকে এই প্ল্যাঙ্কটা এখানে লাগিয়ে দেবো। এখন হচ্ছে আমি আস্তে করে এখানে চলে আসব এবং খুলতে লাগি। সো গাইজ আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে। সো এখন এইগুলো খুলে দিব, খুলে দিয়ে আস্তে আস্তে এখন এই যে এইটাও খুলে দেবো। বাস আমার কাজ শেষ। এখন আমি এইটা নিয়ে নিচে একটা লাফ দিব, লাফ দিয়ে, আরে পেন্টিংটা পড়ে গেছে। এখন হচ্ছে আমার ঝটপট কাজ করতে হবে, কারণ যে কোনো সময় ওরা চলে আসবে গাইস। আমার মনে হচ্ছে না আমার হাতে বেশি সময় আছে। এখন আমরা এখান থেকে জাস্ট উঠে এখান থেকে পেন্টিংটা নিতে হবে, এইটা ফেলতে হবে, এইটা ফেলতে হবে, কারণ এগুলো আমার কোনোটাই কোনো কাজের না। এখন হচ্ছে আমি ঝটপট করে উপরে যাব, উপরে যেয়ে আমাদের ডায়মন্ডটা আর হচ্ছে আমাদের কয়েনটা নিয়ে আমি এখান থেকে ঝটপট করে কেটে পড়বো। আমার কিচ্ছু লাগবে না, আমার এই তিনটা জিনিসের দরকার। আমার মনে হচ্ছে মাঝে মাঝে গেমটা গ্লিচ হয়ে যায়, আপনারা তো জানেন। সো গোল্ড কয়েন নিয়ে নিয়েছি, এইটা লাগিয়ে নিলাম ফুল করে। এখন হচ্ছে ডায়মন্ডটা নিয়ে নিব, এখন হচ্ছে আমি দৌড় দিব। সো গাইজ ভিডিওটা এন্ডের সময় চলে আসছে। সো আমরা নিচে নেমে ভিডিওটা এন্ড করব। সো চলুন গাইজ। সো গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। সাবস্ক্রাইব কিন্তু করেই যাবেন গাইস, এবং কমেন্ট করে জানাবেন। এবং গাইস আপনারা আমার কমিউনিটি পোস্টগুলো চেক করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।